করছি। লাস্ট ক্লাসে তোমাদেরকে হচ্ছে আমি দুটা ভিডিও দিয়েছিলাম, তাই না? derivation of the formula for the bending stress of a beam, এটাকে শর্টে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস ফর্মুলা। হ্যাঁ, তো আমরা যদি স্টার্ট করি আজকে, আমরা যে ফর্মুলাটা আমরা ইউজ করি, তোমরা ডিরাইভেশন দেখেছিলাম যে সিগমা ইকুয়াল টু এমসি ওভার আই। আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে তোমরা দেখবা যে আমরা যেটা লিখি যে ফ্লেক্সারাল ফর্মুলা, হ্যাঁ, বা বেন্ডিং স্ট্রেস সিগমা equals to m y divided by I. ওকে, এখন আমাদের ওয়াইটা কি, এমটা কি, আর আইটা কি? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এম হচ্ছে মোমেন্ট, যে মোমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে, আর সিগমা হচ্ছে স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, আর ওয়াই যেটা সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন এই ওয়াইটা কি সেটা হচ্ছে আমি যদি ব্যাখ্যা করি, ধরো আমার একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলটার উইথ হচ্ছে ধরো বি এন্ড হাইট ইজ এইচ। তাহলে একজন আমাকে বলো এটার সিজি বা নিউট্রাল অ্যাক্সিস কত? হ্যাঁ, h/2। আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, তাই না? দূরত্ব হচ্ছে h/2 ফ্রম বটম অর টপ, তাহলে হাইটের h/2। ওকে, তাহলে আমাদের y হচ্ছে, এই যে y একটু নোট নিয়ে রাখো, y হচ্ছে ডিসটেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, ডিসটেন্স from neutral axis. Now the question is, when I will get maximum bending stress sigma max? কখন? যখন ধরো এম আর ওয়াই তো আর চেঞ্জ হবে না, এম আর আইটা কনস্ট্যান্ট কথার কথা। হোয়াট অ্যাবাউট ওয়াই? ওয়াইটা যখন ম্যাক্সিমাম হবে তখন আমি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস আমি পাবো। তো ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ওয়াইটা ম্যাক্সিমাম কত হইতে পারে? এই দূরত্বটা h/2 স্যার। h/2 মানে এই ফাইবারটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসে থাকে, এইটা এবং এইটা, ঠিক কি না? জি স্যার। আউটার একদম এক্সট্রিম যে ফাইবার সেগুলা আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসে থাকে। তো আমরা ওয়াই এর জায়গায় আমরা এই জন্য লিখি সি। এই সিটা কি? সিটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম ফাইবারটা, হ্যাঁ। এই ক্ষেত্রে এই অঙ্কের জন্য আমরা এই রেক্টেঙ্গেলের জন্য সি পাচ্ছি h/2। সবাই কি বুঝছো? এই হচ্ছে আমাদের এই ফর্মুলাটার কাজ। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি আমি নিচের পোরশনে h/2 হিসাব করতাম তাহলে কি স্যার এক্ষেত্রে একটা মাইনাস দিতাম নাকি প্লাস হ্যাঁ, মাইনাস হিসাবে এইটা আনবো না? হচ্ছে না, প্লাস মাইনাস আনবা না, না আনলে তোমার ইচ্ছা, কিন্তু আমরা যেটা করব আমরা এভাবে লিখবো যে সিগমা কম্প্রেশন, অথবা আমরা সিগমা কম্প্রেশন লিখে দিলে, এভাবে না লিখে আমরা লিখবো সিগমা টপ, একদম টপে কি পাচ্ছি। যদি ও আমরা আচ্ছা, না আমরা বুঝে গেলাম যে এটা আসলে উপরে টপ ফাইবারে কম্প্রেশন হবে, তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম সি। কম্প্রেশন। ওকে স্যার। আর আমরা যদি লিখবো বটম, আমরা দেখলাম যে আমি একটা অঙ্ক করবো, আমরা যদি দেখি বটম ফাইবারে টেনশন পাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দিব টি, তাহলে প্লাস মাইনাস নিয়ে আমাদের এত হেডেক নেই। তাহলে সবাই একটু এই ফর্মুলাটা আমরা বুঝছিলাম, তাই না? মেইন ফর্মুলাটা হচ্ছে সিগমা ইকুয়াল টু এম ওয়াই বাই আই, কিন্তু যদি ম্যাক্সিমাম স্ট্রেস বলে তাহলে আমরা বুঝে যাব যে ম্যাক্সিমাম স্ট্রেস আসলে আমাদের টপ এবং বটম ফাইবারে হবে। তো ম্যাক্সিমাম স্ট্রেস এক্সট্রিম টপ ফাইবারে হবে এবং ম্যাক্সিমাম স্ট্রেস এক্সট্রিম বটম ফাইবারে হবে, কিন্তু বটম ফাইবারে বা টপ ফাইবারে কম্প্রেশন বা টেনশন হইতে পারে, এটা ডিপেন্ড করবে লোডটা কি রকম ভাবে দিচ্ছ।
ওকে, আমরা এখন একটা ম্যাথ করি, চলো তাহলে। ওকে, আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর এই যে কনসেপ্ট অ্যাপ্লিকেশন 4.1, পেজ নাম্বার হচ্ছে তোমার 247। সবাই একটু নোট নাও। পেজ নাম্বার 247, যে বইটা আমি তোমাদেরকে পাঠাইছি, বুঝছো? জি স্যার। ঠিক আছে, আমরা 4.1টা করি, চলো। এ স্টিল বার অফ 0.8 ইন্টু 2.5 ইঞ্চ, 0.8 আর 2.5 ইঞ্চ হচ্ছে ডেপথ, একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন আছে, ইজ সাবজেক্টেড টু টু ইকুয়াল এন্ড অপোজিট কাপল। একটা ইকুয়াল এবং অপোজিট কাপল, আমরা জানি যে যদি এরকম কেস হয় তাহলে পিওর বেন্ডিং সিচুয়েশন ক্রিয়েট হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা দিব অ্যাক্টিং ইন দি প্লেন অফ বার সিমেট্রি, এত ডিটারমাইন দি ভ্যালু অফ দি বেন্ডিং মোমেন্ট এম। এম এর মানটা বের করো যাতে করে এই বারটা ইল্ড হয়। কিসে হয়? ইল্ড হবে আর কি, হ্যাঁ। তার মানে সিগমা সমান সমান সিগমা ওয়াই, ঠিক কি না? কারণ যেহেতু ইল্ড স্ট্রেস ডেভেলপ করতেছে আমার পুরা বারটাতে। একটা জিনিস মনে রাখবো আমরা, যে আমরা যে ফর্মুলা সিগমা ইকুয়াল টু এম ওয়াই বাই আই বলি, সিগমা ইকুয়ালস টু এম ওয়াই বাই আই, এই ফর্মুলাটা কখন ইউজ করা যাবে? এটার অ্যাজাম্পশন কি? What are the assumptions for this bending stress formula? Main assumption is that the bar, it should be within elastic range. What about it? ওই যে আমি তোমাদেরকে একটা গ্রাফ পড়াইছিলাম না? জি স্যার। জি স্যার। তার মানে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, তার মানে সিগমা ওয়াই এর মধ্যে থাকবে আমাদের সিগমাটা। যদি আমাদের স্ট্রেস ইল স্ট্রেসকে ক্রস করে যায়, দেন ইউ ক্যান নট ইউজ দিস ফর্মুলা। মনে থাকবে? ইয়েস স্যার। আমরা শুধুমাত্র ইলাস্টিক স্ট্রেসের ভিতরেই যদি থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, আদারওয়াইজ উই ক্যান নট ইউজ, উই হ্যাভ টু ফলো আদার প্রসিডিউরস। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমরা বুঝে গেলাম, যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে বেন্ডিং মোমেন্ট এমটা বের করো যাতে করে এই বারটা ইল্ড হয়, তার মানে সিগমা ইকুয়াল টু সিগমা ওয়াই, আর সিগমা ওয়াই এর মান দেওয়া আছে 36 কেএসআই। আমাদেরকে এমটা বের করতে হবে। আমাদেরকে এখন যেটা বুঝতে হবে আই কত এবং ওয়াই কত হবে, তাই না? আমাদের এখানে ক্রস সেকশনটা দেয়া আছে, দেখো 0.8 ইঞ্চি, আর হাইট হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি। তাহলে আমাদের নিউট্রাল এক্সিস কোথায় আছে? স্যার 2.5/2। 2.5/2 এর অর্ধেকে আছে, তাই না? জি স্যার। তাহলে আমাদের এই দূরত্বটা হচ্ছে 1.25 ইঞ্চ, এই দূরত্বটা হচ্ছে 1.25 ইঞ্চ, ঠিক 25 কি না? ইঞ্চি। জি স্যার। আচ্ছা, ওকে। যদি এরকম হয় বলো তো আমাদের এই বারটা এই মোমেন্টের জন্য কিভাবে ডিফ্লেক্ট করবে? এরকম ভাবে না? স্যার পজিটিভ মোমেন্ট দেবে স্যার, নিচের দিকে। জি স্যার। এরকম না? জি তার মানে স্যার। আমরা বুঝতে পারলাম আমাদের টপ ফাইবার আমরা কম্প্রেশন পাবো, আর নিচেরটা টেনশন স্যার। বটম ফাইবার আমরা টেনশন পাবো, তাই না? স্যার তাহলে আমরা আইটা বের করি। আই কত হবে? একটা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বি এই h/2 এইচ কিউব ডিভাইডেড কিউব। বাই 12। এখানে বি কত? বি হচ্ছে এই অ্যাক্সিসের প্যারালালের ডিমেনশনটা বি, তার মানে 0.8। ঠিক আছে? এইচ কত? ডেপথ। ডেপথ হচ্ছে 2.5। এটা যদি আমরা করি, আমরা 1.042 ইঞ্চি টু দি পাওয়ার 4 পাবো, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো সিগমা টপ কত হবে? সিগমা টপ এম এম ওয়াই বাই আই। এম ওয়াই বাই আই, এটা হচ্ছে ফর্মুলা। আমরা স্যার চাচ্ছি, আই এর মান পাইছি। হ্যাঁ, আমরা এমটা বের করবো, তাই না? জি স্যার। তো আমরা এম সমান সমান কি পাচ্ছি? সিগমা টপ ডট আই আই ডিভাইডেড বাই বাই ওয়াই। 12। সিগমা টপ কত আছে?
স্যার প্রথেটিসে 36 কেএসআই। 36 আয়ের মান কত বের করলা? স্যার আয়ের মান 1.042 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর ওয়াই কত হবে বলো? স্যার ওয়াই যেহেতু টপে স্যার, তাহলে ওয়াই হবে এই 2.5। দূরত্বটা। জি স্যার 1.25 আসবে স্যার, 1.25। 1.25 ইঞ্চি। বুঝছো নি? কারণ ওয়াই কি, ওয়াই হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবারের দূরত্ব অথবা বটম ফাইবারের দূরত্ব। যেহেতু আমরা টপ নিয়ে কথা বলতেছি, তাইলে আমরা এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়াই। সবাই ক্লিয়ার না? আচ্ছা, আমরা এবার ইউনিটটা দেখি তো। ইউনিটটা কি কি আসতেছে? সিগমা টি কত? কেএসআই, তার মানে কিপ পার ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, আই কত? আয়ের একক কি? আই এর একক স্যার ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি টু দি পাওয়ার 4। ইঞ্চি টু দি পাওয়ার 4। 4। আর ওয়াই কত? ওয়াই হচ্ছে ইঞ্চি। ওয়াই ইঞ্চি স্যার। তাহলে আলটিমেটলি আমি এম এর একক কি পাবো? স্যার কে আই ইঞ্চি টু দি পাওয়ার কিউ। কেমনে? এই যে ইঞ্চি স্কোয়ার, ইঞ্চি 4 রে কাটলে ইঞ্চি স্কোয়ার, আর নিচের স্যার ইঞ্চি আর স্কয়ার এটা। হ্যাঁ, আর এই ইঞ্চি আর ইঞ্চি স্কোয়ারে কাটলে শুধু একটা ইঞ্চি আসবে। জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে কত হয় মোমেন্ট? স্যার একটু হিসাব করছি স্যার। 36 গুণ 36 গুণ 1.042 divided by 1.25। স্যার অ্যান্সার আসে 30.0096। এই 30 ধরা চলেছে। হ্যাঁ, মোমেন্ট 30 আসছে, তার মানে মোমেন্ট 30। আচ্ছা, সিগমা বটম সেম হবে না? জি স্যার, কারণ তো এটা রেক্ট্যাঙ্গুলার স্যার, এটা সেমই তো হবে। রেক্টেঙ্গুলার, তাহলে আমরা সিগমা বটম করার দরকার নাই এখানে, ঠিক না? কারণ হচ্ছে আমাদের দূরত্ব 1.25, এই দূরত্বটাও 1.25, 25। আয়ের মান তো কনস্ট্যান্টই। তাহলে আমরা, তাহলে এই অঙ্কটা বুঝে গেছে। তাহলে পরীক্ষায় আসলে আমরা ইনশাল্লাহ করতে পারবো। ওকে, আমরা পরের অঙ্কে যাই। আমাদের স্যাম্পল প্রবলেম 4.1, পেজ নাম্বার 250। চলো, স্যাম্পল প্রবলেম 4.1 আমাদের বলতেছে যে দি রেক্টেঙ্গুলার টিউব, টিউব মানে বুঝছো এই ভিতরটা ফাঁকা, আচ্ছা এর ভিতরে কিছু নাই। হ্যাঁ, তো rectangular tube shown is extruded from an aluminium alloy for which sigma y 40 ksi, sigma ultimate 60 ksi, and E modulus of elasticity which is 10 ps into 10 to the power 6 psi. Neglecting the effect of fillets, determine A, the bending moment M, for which the factor of safety will be 3. The corresponding radius of curvature. আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্সটা কোথায়? আগের অঙ্কে আমাদের বলছিল যে পুরা বারটা ইল্ডে হবে, এই জন্য আমরা সিগমা সমান সমান এম ওয়াই বাই আই করে আমরা সিগমা ওয়াই বসাই দিছিলাম। কিন্তু এখন বলতেছে বেন্ডিং মোমেন্টটা বের করো যার জন্য ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। আচ্ছা, আমরা ফ্যাক্টর অফ সেফটি বলতে আসলে কি বুঝি, তাই না? ফ্যাক্টর অফ সেফটি বলতে আমরা এখানে যে জিনিসটা বুঝতেছি যে আমাদের যে আলটিমেটটা আছে না, হ্যাঁ, আলটিমেট ডিভাইডেড বাই সিগমা অ্যালাউবল, মানে আমার আলটিমেট স্ট্রেসটা কত? স্যার 60 কেএসআই। 60 কেএসআই। তার মানে ম্যাটেরিয়ালটা আলটিমেট স্ট্রেসের ডায়াগ্রামটা মনে আছিল? আলটিমেট স্ট্রেসটা কোনটা? এই যে আলটিমেট, স্যার হ্যাঁ হ্যাঁ। এটা আলটিমেট ছিল, হাইয়েস্ট যে স্ট্রেস, ঠিক কি না? জি স্যার। আর এই স্ট্রেসটা কি ছিল? ইল্ড স্যার, সিগমা ইল্ড। ওয়াই। এখন আমার আলটিমেট স্ট্রেস মনে করো 60 কেএসআই, আমি কি ম্যাটেরিয়ালটাকে 60 কেএসআই দিয়ে ডিজাইন করব? কখনো না। কেন? আমরা ধরে নিব যে ম্যাটেরিয়ালটা নিতে পারে 60 কেএসআই, কিন্তু আমি সেফ রাখার জন্য আমি বলবো সে নিতে পারে 20 কেএসআই। স্যার এত কম?
কেন কেন কথার কথা কেন, যাতে করে আমি যদি 60 এসআই ধরেই ডিজাইনটা করি, হ্যাঁ, তাহলে যেটা হবে কোনো কারণে ম্যাটেরিয়ালটা কোনো আমাদের ডিজাইনে ভুল হলো বা যে বানাইতে গেল সে কোনো একটা ভুল করলো, তখন দেখা গেল ম্যাটেরিয়ালের লোড চলে আসছে 70, তখন কি ফেল হয়ে যাবে না ম্যাটেরিয়ালটা? অবশ্যই স্যার। আমি যদি 30 এসআই ধরে ডিজাইনটা করতাম কিন্তু তার স্ট্রেংথ কিন্তু 60, কিন্তু তুমি ডিজাইন করতেছো 30, তাহলে ভুল কইরা তুমি যদি 50ও হয় তাহলে তো কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নাই। এই জন্যই আমরা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি। এখানে ফ্যাক্টর অফ সেফটি 3 ইউজ করছে, হুইচ ইজ প্রিটি মাচ অনেক বেশি। এত সাধারণত আমরা 2 ইউজ করে থাকি। তাহলে ফ্যাক্টর অফ সেফটি আমরা সিগমা অ্যালাউবল কি পাবো আমরা তাহলে বলো? সিগমা আলটিমেট ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি হুইচ ইজ 3। সিগমা আলটিমেট কত? 60, হ্যাঁ, ডিভাইডেড বাই কত? 3 না? তাহলে সিগমা অ্যালাউবল পাচ্ছি 20 কে আছে, 20 20 কে আছে। নাও মাই কোয়েশ্চেন ইজ, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? না স্যার। কি করব তাহলে? আচ্ছা, আমরা সিগমা অ্যালাউবল ইউজিং ফ্যাক্টর অফ সেফটি উই গট 20 কেএসআই। জি স্যার। হোয়াট অ্যাবাউট ইউর yield stress? yield stress কত? 40 ইল্ড কেএসআই না? স্ট্রেস 40 কেএসআই স্যার। তার মানে which is less than 40 কেএসআই। তাহলে আমরা কি সিগমা ম্যাক্স সিগমা ইকুয়ালস টু my বাই i এই ফর্মুলাটা ইউজ করতে পারবো? হ্যাঁ, স্যার এটা ইউজ করে 40 বেশি না স্যার? সিগমা অবশ্যই ইউজ করতে পারবো। কেন ইউজ করতে পারবো? কারণ আমরা বলছি যে আমাদের স্ট্রেস যদি yield স্ট্রেস থেকে কম হয়, yield স্ট্রেস থেকে কম হয় তাহলে আমরা ইলাস্টিকে থাকে এবং আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ও আচ্ছা। আমার অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 20 আর yield স্ট্রেস হচ্ছে 40, তাহলে 40 থেকে কম না? তার জি মানে স্যার, বুঝতে পারছি। ম্যাটেরিয়ালটা ইলাস্টিকে থাকবে, যেহেতু ম্যাটেরিয়াল ইলাস্টিকে থাকবে, সো উই ক্যান ইউজ দি বেন্ডিং স্ট্রেস ফর্মুলা। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝছো? আচ্ছা, জি স্যার। তাহলে এবার আমরা যাব হচ্ছে আমাদের এখন আমাদেরকে মোমেন্টটা বের করতে বলছে না? আমরা সিগমার মান জানি, সিগমার মান কত? 20। 20। আচ্ছা, সিগমার মান 20, এম এর মানটা বের করতে হবে, ওয়াই এর মানটা কত হবে আর আই এর মানটা কত হবে এখন আমরা বের করব। তাহলে আমাদের কাজ শেষ। PH কিউব বাই 12। আচ্ছা, আড়াই। আচ্ছা, এখন আমাদের এখানে আমাদের এটা রেক্টেঙ্গেল বাট দিস ইজ এ টিউব, তাই না? তাহলে আমি আইটা কেমনে বের করব? এটা আমরা জানি যে আই হচ্ছে পিএইচ কিউব বাই 12, এটা আমরা জানি, তাই না? এখন এটা বি কত? 3.25 ইনটু এইচ কিউব। এইচ কত? 5। 5। 5 কিউব বাই 12। আচ্ছা, তারপর দেখো কি করতেছি, মাইনাস। কেন মাইনাস করলাম? কারণ মাঝখানে তো কিছু নাই, তাহলে এই জায়গাটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাই না? পুরো অংশটা থেকে আমি যদি এই অংশটা বাদ দিই তাহলে আমি কোন জায়গাগুলো পাবো? এই জায়গাগুলো পাবো। ও আচ্ছা। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে মাইনাস এই বিটা কত বলো তো? এই বিটা 3.25 থেকে দুই পাশ থেকে 0.25 বাদ, তাহলে জি স্যার। থেকে 3.25 মাইনাস 0.5, তার মানে 2.75, তাই না? 0.75 ইনটু এইচ। এইচ কত হবে? স্যার 5 থেকে 0.5 বাদ 4.5 তাহলে 4.5 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12। করো, কত আসে?
স্যার করছি স্যার 3.25 গুণ 5 to the power 12 minus 12 4.5 to the power q. স্যার এটা আসছে 12.97 12.97 একক হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমাদের সূত্রে যাই, এই সূত্রে বসাই দিই আমরা। m ইকুয়াল টু কি দাঁড়াবে? sigma I divided by y. y। 12.97 তাহলে আমরা সিগমা সমান সমান পাচ্ছি 20, i এর মান হচ্ছে 12.97 আর y কত হবে? 2.5। স্যার অ্যান্সার আসবে 103.76। হ্যাঁ, গুড, ঠিক আছে। আর এককটা তো ঠিকই আছে, তাই না? একক হচ্ছে এখানে আছে কি আগের ইঞ্চি মতো স্কয়ার, আগের মতো, আগেরটাই same। জি স্যার। আর এখানে হচ্ছে আমাদের ইঞ্চি টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে ইঞ্চ। তাহলে আমরা 103.8 পাইলাম। একক হচ্ছে কি কেপি। একজন আমাকে বলো, একটা ছেলের দেখি কাকে জিজ্ঞেস করা যায়। হাসিবুল ইসলাম রহিম, আসো। জি স্যার। আচ্ছা, হাসিব, তুমি বলো যে এখানে y এর মানটা 2.5 কেন হলো? y এর মানটা 2.5 এই জন্য হয়েছে যে আমার এই রেক্টেঙ্গেলটার বলো তো সিজি কোথায় আছে? সিজিটা এই জায়গায় না? জি স্যার। স্যার মাঝ বরাবর মাঝ বরাবর, তাহলে এই দূরত্বটা কত? 2.5 না? 2.5। y মানে কি? y মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ ফাইবারের দূরত্ব বা বটম ফাইবারের দূরত্ব। তাহলে একদম টপ ফাইবারের দূরত্বটা কত? 2.5 না? 2.5। হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে আমরা টপ ফাইবার যা বটম ফাইবার কি সেম না? ইয়েস স্যার। জন্য একটা দিয়ে করছি, নাহলে দুইটা করব। সবাই কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরের পার্টটা কি? এরপরের পার্টটা হচ্ছে আমাকে বলছে রেডিয়াস স্যার। অফ কার্ভেচার বের করার জন্য। বলো। স্যার আমরা টপ ফাইবার কেন বলতেছি স্যার, এটা একটু যদি বলতেন। টপ ফাইবার মানে টপ লেয়ারটা আর কি। আমি স্যার ভাবছি সুতা টাইপের কিছু বা না না, তন্তু। ফাইবার বলা, লেয়ারকে ফাইবারও বলা যায়। আচ্ছা, এবার আসো আমরা যেটা করছি বি পার্ট। বি পার্ট হচ্ছে আমাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে। আমরা সূত্র জানি 1 বাই রো সমান সমান কি m বাই ei। এই ফর্মুলাটা বসাই দিই, m বাই ei, তাই তো? তাহলে 1 বাই রো ইকুয়াল টু m বাই ei বসাই দাও, এই রো এর মানটা বের করো। তুমি তো অলরেডি m এর মান জানোই, e এর মানও জানো, i এর মানও জানো, বসাই দিই। সবাই বুঝছি? আচ্ছা, এবার আমি একটু এটার মধ্যে একটু কনভার্সন করতে হবে। ইউনিটটা আমরা যদি একটু করি, রো সমান সমান দাঁড়াবে কি ei ডিভাইডেড বাই m, তাই না? হ্যাঁ। এবার আসো ei, এর মান কত? প্রশ্নে e কত দেয়া আছে? 10.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 psi। তাহলে 10.6 ইনটু 10 টু দি পাওয়ার 6। i এর মান বের করছো কত? 12.97। 12.97। আর m এর মান বের করলা 103.8 ইনটু 10 কিউব। বলো 10 কিউব কেন দিলাম? বলতে পারবা? হ্যাঁ, কেন আমরা 10 কিউব দিলাম?
কারণ হচ্ছে দেখো যেটা এককটা যদি আমরা নিয়ে একটু দেখি, এই যে এককটা, একক কি পিএসআই না? এর একক পিএসআই। দেখো এই যে পিএসআই, পিএসআই মানে কি? পাউন্ড ইঞ্চি স্কয়ার, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার আর কি পিএসআই। আর আই এর একক হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4। আর নিচে এম আছে, এই যে এম, এমটা কিসে? কি পিচ 103.8 কি পিচ, কি পিচ, এই যে 103 কি পিচ। তাহলে কিপ থেকে কিসে নিয়ে যেতে হবে? পাউন্ডে। স্যার পাউন্ডে যাব। 1000 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা এখানে এটা পাউন্ড পাবো আর কি। হ্যাঁ, তাহলে পাউন্ড পাউন্ড কাটা, ইঞ্চি স্কয়ারের 4 এ কাটলে ইঞ্চি হবে ইঞ্চি স্কয়ার, আর এখানে ইঞ্চি স্কয়ারে কাটলে শুধু ইঞ্চ আসবে। আসলে কি বুঝছো না? জি স্যার। ওকে ফাইন। স্যাম্পল প্রবলেম 4.2, চলো। এ কাস্ট আয়রন মেশিন, আচ্ছা একটা আই সেকশন দেখা যাচ্ছে। আচ্ছা এই যে দেখো, তোমরা ফিগারটা দেখলো, দেখা যাচ্ছে এটা একটা আই ক্রস সেকশন, তাই না? একটা এক কাস্ট আয়রন মেশিন, যেটা আই না সরি টি, টি সেকশন স্যার। a cast iron machine part is acted upon by the 3 kilonewton meter couple 3 kilonewton meter clockwise দিছে, তাই না? না অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। ই এর মান দেওয়া আছে 165 গিগা প্যাসকেল। আমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম টেনজাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস আর রেডিয়াস অফ কার্ভেচার। আমাকে একজন বলো যে এই মোমেন্টের জন্য, এই মোমেন্টটা আমি যদি একটু সুন্দর করে আঁকি, আমার ফিক্স সাপোর্ট এভাবে দিলাম, আর মোমেন্টটা কিভাবে দিছি আমি? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বলো তো সে কিভাবে বাঁকা হবে? স্যার বাঁকা হবে স্যার নিচের দিক দিয়ে স্যার। বলো। দেখো তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাই, তোমরা আর এই একটা স্ক্রিনে তোমরা খেয়াল করো তো দেখি। স্ক্রিনে আমি তোমাদেরকে একটা কলম দিয়ে দেখাই। হ্যাঁ, সবাই একটু এই কলমটার দিকে তাকাও। এই যে কলমটার দিকে তাকাও, এই কলমটার ধরো এই প্রান্তে আমাদের ফিক্স সাপোর্ট। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই কলমটার এই প্রান্তে ফিক্স সাপোর্ট। আমি এখন কি মোমেন্ট দিব? অ্যান্টি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লক স্যার। এই যে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো কিভাবে বাঁকা হলো? নিচের দিকে না? স্যার স্মাইল ফেসে স্যার নিচের দিকে বাঁকা হচ্ছে। আচ্ছা good. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এইটা বাঁকা হচ্ছে এভাবে। তার মানে আমরা কম্প্রেশন পাবো কোথায় আর টেনশন পাবো কোথায় বলো? স্যার এই উপরের পার্টে স্যার কম্প্রেশন আসবে স্যার। উপরের পার্টে কম্প্রেশন আসবে, গুড। নিচের আর পার্টে নিচে টেনশন স্যার। এভাবে করি, হ্যাঁ নিচের পার্টে টেনশন আসবে। চলো তাহলে আমরা এরা কি ঠিক করছিল দেখি তো। কম্প্রেশন পাচ্ছে কোথায়? এ পয়েন্ট টেনজেন্ট স্ট্রেস এট পয়েন্ট এ। এরা তো উল্টাটা বলতেছে, ভুল বললাম আমরা। স্যার এই মোমেন্টটা আসলে কি মোমেন্ট এটা? আচ্ছা এই ফিগারটা আমি ভুল আঁকছি না, এটা তো এভাবে হবে। এই যে এভাবে হবে ক্লকওয়াইজ। তুমি এই যে এটারে ঘুরাও, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, আর এটারে সোজা করো এই ভিউটারে এভাবে। হ্যাঁ, তাহলে দেখো সে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আর ওই মোমেন্টটাই স্যার বুঝতে কষ্ট হচ্ছে স্যার। ক্লকওয়াইজ না, দেখো এটা যদি আমি সোজা এভাবে করি, আচ্ছা তাহলে এইভাবে দেখি।
ক্লকওয়াইজ মানে কাজ করতেছে, হ্যাঁ মানে এভাবে মোমেন্টটা কাজ করতেছে। তুমি আমি এই ফিগারটারে তুমি ওই পাশ থেকে দেখো, এই পাশ থেকে, মানে তুমি এই ফিগারটার এই পাশে বসো, তাহলে দেখতে পাবে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে কিন্তু টেনশন আসবে টপে, তাই না? এটা তখন ভাগবে কিভাবে? এটা কিভাবে ভাগবে না, তখন এটা ভাগবে হচ্ছে নিচের দিকে ভাগবে স্যার। এটা তখন টেনশন হবে আর এটা কম্প্রেশন, হ্যাঁ। কম্প্রেশন। আচ্ছা, এখন আমরা ফর্মুলাটা আমরা তো অলরেডি জানি, তাই না? সিগমা ইকুয়াল টু কি? my my বাই i। ডিভাইডেড বাই i। এখন এই আগে তো রেক্টেঙ্গেল ছিল, bh কিউব বাই 2f দিয়ে করে ফেলছো। এখন এই সেকশনটা সবাই খাতায় আঁকো, আমরা এটার i এবং y বের করব। সবাই আঁকো, পরে আমাদের কইলো। আঁকা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এবার ইয়াতে যাই। আমাদের একটা কি আছে, বলো দূরত্বগুলো বলো, এটা কত? হ্যাঁ, এটা হচ্ছে 90 মিলিমিটার, 30, এটা হচ্ছে 20, হচ্ছে 40। ওকে, সবাই বুঝছে? হ্যাঁ, তাহলে আমরা এটা ফার্স্টে y বার বের করব, y বার সিজি টা বের করব কত দূরে। তাহলে আমরা যেটা করি, আমরা y বারটা বের করব হচ্ছে ফ্রম দিস অ্যাক্সিস, বটম থেকে, হ্যাঁ এটা আমাদের রেফারেন্স অ্যাক্সিস। আচ্ছা, আমরা সবগুলা, এবং আমরা এই সেকশনটারে ধরলাম 1 নাম্বার, এটা ধরলাম 2 নাম্বার। 2 নাম্বার। তোমরা জানো, তোমরা মনে হয় না? জি স্যার, গত টার্মে করছিলাম। হ্যাঁ, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই কি a1 প্লাস a2। আচ্ছা, তাহলে a1 কত? এক নাম্বার যে রেক্টেঙ্গেল, এটার এরিয়া তাহলে কত? 30। রেক্টেঙ্গেল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে জি স্যার। 30 টু 40। 40। বলো y1 কত? y1 হচ্ছে সিজি, এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটার সিজি কোথায়? মাঝখানে না? জি স্যার, মাঝখানে স্যার। এই অ্যাক্সিস থেকে এটার দূরত্ব হচ্ছে 20। যোগ 2 নাম্বারটার এরিয়া কত? 90 ইনটু 20, 90 ইনটু 20। এবং সিজি কত দূরে আছে? আমরা দেখতে পাচ্ছি এই সিজিটা মাঝখান দিয়ে আছে, তাই না? এই রেক্টেঙ্গেলটার জন্য, তার মানে এই অংশটা হচ্ছে 10। আমরা বের করতেছি সবগুলা এই লাল থেকে, এই লাল অ্যাক্সিসটা থেকে। তাহলে এদিকে হচ্ছে 40, তাহলে 40 আর 10 এ কত? 50। বুঝুনি সবাই? আমরা কি করলাম? দুইটা এরিয়াতে ভাগ করলাম। তো 1 নাম্বার এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 40, তাহলে 30 ইনটু 40 ইনটু y1। y1 হচ্ছে ফ্রম দিস রেফারেন্স অ্যাক্সিস, এই অংশটার সিজি কোথায়? এই অংশটার সিজি কোথায়? এই জায়গাতে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 20, লিখে দিলাম। প্লাস এই অংশটা হচ্ছে 90 ইনটু 20 ইনটু এটার সিজি হচ্ছে মাঝখান দিয়ে, তার মানে 20 এর অর্ধেক 10, তাহলে এই দূরত্বটা হচ্ছে 40।
তাহলে 40 আর 10 মিলে হচ্ছে 50। ওকে, জি স্যার। আচ্ছা ফাইন। 2 আচ্ছা চলো, তাহলে ওয়াই বার কত আসে করো তো একটু। স্যার 38 স্যার। তাহলে 38 মিলিমিটার, তাই না? মিলিমিটারে ছিল সমস্ত ইউনিট, মিলিমিটারই তো ছিল, হ্যাঁ মিলিমিটারে ছিল। ওকে, তাহলে মিলিমিটার ফ্রম বটম, ফ্রম, এবার আসো আই বের করি, আই মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা যদি আমাদের রেফারেন্স এক্সিসটা একটু দেখাই, এটা মুছে ফেলি কারণ আমরা তো আমাদের সিজি এখন জানি, তাই না? সিজি কত? 38 মিলিমিটার। স্যার 38 মিলিমিটার মানে কোথায় হবে? এই 40 থেকে একটু নিচে স্যার। জায়গাতে হবে। এই যে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস, এবং এই দূরত্বটা, এবং এই দূরত্বটা হচ্ছে গিয়ে 38 মিলিমিটার। ওকে, আচ্ছা এবার আমরা আই বের করবো। আয়ের সূত্র কি? স্যার bh³/12। আয়ের সূত্র রেক্টেঙ্গুলার জন্য হচ্ছে bh³/12, এটা আমরা জানি, তাই না? জি স্যার, দুইটা যোগ হবে স্যার। প্লাস হচ্ছে এড স্কয়ার, হচ্ছে প্যারালাল থিওরেম, কারণ আমাদের রেক্টেঙ্গেলটা সিজি কিন্তু মেইন সিজি দিয়ে পাস করে নাই, এই দুইটা সিজির মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। তো চলি আমরা 1 নাম্বার অংশতে আসি। বি কত? 30 ইনটু এইচ কত? 40। তাহলে 30 ইনটু 40 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12 প্লাস কি এড স্কয়ার, এ হচ্ছে এরিয়া 30 ইনটু 40 ইনটু ডি, ডি হচ্ছে 2 সিজির দূরত্ব, মেইন সিজিটা কত? 38 মাইনাস এইটার সিজি, 1 নাম্বারটা সিজি বের করছিল তুমি 20, তাহলে 38 মাইনাস 20 হোল স্কয়ার প্লাস 2 নাম্বারটা, 2 এর বি কত? 90 ইনটু এইচ 20 প্লাস 90 ইনটু 20 ইনটু কত? 38 মাইনাস 50 হোল স্কয়ার। সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা যাই, আমরা এখানে আই এর মান কত পাবো? আমরা একটু বইয়ের থেকে দেখে নিই আই কত পাইছে ওরা। আই পাইছে 868 ইনটু 10 কিউব, আমরা লিখে রাখি এটা 868 ইনটু 10 কিউব মিলিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, ওকে, এবার আমরা আমাদের ম্যাথে যাই। আমরা বের করতে চাচ্ছি আমাদের ম্যাক্সিমাম টেনজাইল আর ম্যাক্সিমাম কম্প্রেশন। আমরা দেখছিলাম যে সিগমা টপে আমরা কম্প্রেশন পাই না টেনশন পাই, বলো? টপে আমরা কম্প্রেশন পাই না টেনশন পাই? আমরা স্যার টেনশন টেনশন পাই। টেনশন। রাইট, তাহলে মোমেন্ট কত? মোমেন্টের মান দিছে 3 কিলো নিউটন মিটার, তাহলে 3 ইনটু ওয়াই কত হবে বলো? এটা ছিল 38, বলো
ওয়াই কত দেখি কে বলতে পারবো। আমরা কিন্তু টপ নিয়ে কাজ করতেছি, টপ। তাহলে এই আচ্ছা দূরত্বটা হবে ওয়াই। তাহলে স্যার ওটা হবে 20 আর হচ্ছে 2 22 স্যার। 22, হ্যাঁ ঠিক। অথবা 60 থেকে 38 বাদ, সেটাও করা যায়। তাহলে আমাদের আসে 22। আর আই এর মান বের করছিলাম কত, 868 ইন্টু 10 কিউব। কিন্তু আমাদের এবার এককটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এককে যে আমাদের মোমেন্টের একক ছিল কিলো নিউটন মিটার। কিলো নিউটন মিটার। ওয়াই কত, 22 স্যার 22 মিলিমিটার। মিলিমিটার স্যার, এটা মিটারে নিতে হবে স্যার। আই কি মিলিমিটার টু দি পাওয়ার 4। 4। এবার বলো ও কি কোনটারে কিসে নিবা? আমরা এইটারে বরঞ্চ মিলিমিটারে নিউটন, কারণ আমরা কি জানি, আমরা জানি নিউটন পার মিলিমিটার স্কয়ার সমান সমান কি এমপিএ মেগাপাস্কেল, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি বলো, 3 1 গুণ ইন্টু 22 ইন্টু 1000 নিউটনে চলে গেল। 1 মিটার হচ্ছে 1000 মিলিমিটার, বুঝুনি? জি স্যার। 868 ইন্টু 10 কিউব। আর এখানে আমাদের এককগুলো থাকতেছে কিলো নিউটন থেকে নিউটনে চলে গেল, আর মিটার থেকে সে মিলিমিটার হলো, আর ওইটা তো মিলিমিটার আছেই। আর নিচে হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি পাবো, এই যে মিলিমিটার, নিউটন মিলিমিটার ইনভার্স মিলিমিটার স্কয়ার। তার মানে মেগাপাস্কেল, যেটা স্ট্রেসের একক। হ্যাঁ, কত আসে এটা করলে? স্যার করতেছি স্যার। 3 গুণ 3 গুণ 22 গুণ 1000 গুণ 1000 22 গুণ 1000 ডিভাইডেড বাই 68 8 6 8 স্যার 76.03 স্যার। তাহলে 76 মেগাপাস্কেল পেয়েছি আমরা, এবং এটা কি টপ, এবং এটা হচ্ছে টেনশন। এবার হচ্ছে সিগমা বটম বের করব। হ্যাঁ, তাহলে সিগমা বটমে টেনশন হবে না কম্প্রেশন? স্যার কম্প্রেশন স্যার। কম্প্রেশন। তাহলে সিগমা বটম সমান সমান কি এম ওয়াই বাই আই। আমরা ডাইরেক্ট কি করে ফেলি। হ্যাঁ, জি স্যার। এখানে এম হচ্ছে 3 ইন্টু 22 ইন্টু 1000 ইন্টু 1000। আচ্ছা ওয়াই কি 22 হবে? না স্যার, ওয়াই 22 কেন হবে স্যার? ওয়াই হবে 38। 38 না? জি স্যার 38 একদম সেন্টার এই টপ থেকে নিচ না, বটম নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচ পর্যন্ত স্যার। নিচ পর্যন্ত। তারপরে ইনটু হচ্ছে 1000 ইনটু 1000, তার মানে 10 টু দি পাওয়ার 6। আর নিচে হচ্ছে 868 ইনটু 10 কিউব। বড় কত আসে? তাহলে আমরা এটা করলে আমরা এটা পাবো মেগাপাস্কেল। 30 গুণ টু পাওয়ার 6 স্যার আসবে হচ্ছে 131.33।
131.3 মেগাপ্যাসকেল এবং এটা কি কম্প্রেশন। কম্প্রেশন স্যার। তাহলে অঙ্কটা বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, লেটস মুভ অন। আমাদের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলছে। রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? 1 বাই রো 1 বাই রো ইকুয়াল টু m বাই ইকুয়াল ei, টু হচ্ছে m বাই ei। m তাহলে বাই আমরা e। রো বের করে ফেলবো, কোনো সমস্যা নেই, তাই না? পারবো আমরা এটা। স্যার রোটাই কি রেডিয়াস অফ কার্ভেচার না স্যার? হ্যাঁ, রোটাই রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, আমি চাই যে আমি তোমাদেরকে আজকে একটা ভিডিও শেয়ার করব, হ্যাঁ, কিভাবে আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। যদিও তোমরা লাস্ট টার্মে পড়ছো, তারপরও আমি তোমাদেরকে আজকে এটা দিব। হ্যাঁ, তোমরা আমাকে এই অঙ্কটা, এই 4 এই যে ম্যাথটা 4.1, হ্যাঁ, ফিগার 4.1 আর এই যে ফিগার 4.3, এই দুইটা ম্যাথ ট্রাই করবা বাসায়, এবং আমরা নেক্সট ক্লাসে এই দুইটা অঙ্ক পড়বো। তোমরা আগে নিজেরা ট্রাই করো, কিন্তু আমি চাচ্ছি যে আজকে ভিডিওটা শেয়ার করব যেখানে আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আই কিভাবে বের করে সেটা ডিসকাস করা থাকবে। তোমরা এগুলা নেক্সট ক্লাসে আসার আগে এটা শিখে আসবে। জি স্যার, চেষ্টা করব স্যার। ওকে ওকে ফাইন। স্যার বলো। স্যার ওই যে আমরা স্যার এইচডব্লিউ পাঠাইলে যে কোনো একজনেরটা যদি একটু কারেকশন করে দেন, তাহলে স্যার ওই অঙ্কটা আমাদের খাতায় স্যার তুলতে সুবিধা হয়। তা হ্যাঁ, নাহলে এটা স্যার আমরা তোমরা শিওর হই। তোমরা হচ্ছে, আমি বলি SW এর আগে আমাকে যেটা বলবা, SW তে এত মনোযোগ না। আমার কথা হচ্ছে আজকে যে আই সেকশনের ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আর ওকে হচ্ছে স্যার। আমাদের নেক্সট ক্লাস হবে 15 তারিখ শনিবার। ওকে স্যার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু দাঁড়াও। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, স্যার। রোল নাম্বার 4, রোল নাম্বার 6, Yes, sir. রোল নাম্বার 7, রোল নাম্বার 8, Yes, sir. রোল নাম্বার 10, Present, sir. রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 13। রোহান ছিল তো মনে হয়। রোহান আছো? স্যার রোল নাম্বার 14, রোল নাম্বার 16। রিয়নের কি হয়েছে? রিয়ন আসে না কেন? স্যার বলতে পারতেছি না স্যার, আজকে কি দেখি। ঠিক আছে তো নাকি? আচ্ছা, রোল নাম্বার 17, Present, sir. রোল নাম্বার 18, রোল নাম্বার 20। Present, sir. ওকে, ঠিক আছে, আমি ভিডিওটা শেয়ার করে দিব। তোমরা আজকে লেকচারটা দেখো এবং আই সেকশনের ভিডিওটা প্লিজ দেখে 15 তারিখ আমাদের ক্লাস হবে, ঠিক আছে? স্যার 15 তারিখ কি 8:30 স্যার? জানাবো তোমাদেরকে। ওকে স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। Assalamualaikum.